হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি এসএসসির একটা অধ্যায় নিয়ে, সেটার নাম হচ্ছে যে আমাদের মহাকর্ষ ও অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষ আর কি অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়টাতে আসলে আমরা মেইনলি জানবো কি, এই অধ্যায়টা থেকে আমরা মেইনলি জানবো মহাকর্ষ কি, অভিকর্ষ কি, আর মহাকর্ষ অভিকর্ষের ব্যবহার শিখবো, অভিকর্ষজ ত্বরণ শিখবো। আমরা এখান থেকে এটা শিখবো ত্বরণ, যেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করবো। মহাকর্ষের প্রাবল্য, এখান থেকে আমরা প্রাবল্য ই আর ভি, ই কে দিয়ে প্রাবল্য বোঝায় আর ভি কে দিয়ে আমরা বিভবটাকে বুঝাই আর কি। ইভি শিখবো। তারপরে কেপলারের সূত্রটা লাস্টে গিয়ে যদি সময় থাকে তাহলে একেবারে সোজা সূত্র। তারপরে মুক্তিবেগ শিখবো, ভিই শিখবো। তারপর উপগ্রহের গতিটাকে আমরা উপগ্রহের গতিটাকে উপগ্রহের গতি মানে ভি বললাম, আমরা দিলাম ভিপি উপগ্রহ গতি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এই প্রথমে কি করব, প্রথমে কিছু সূত্র দেখাবো আর সূত্র অনুযায়ী চেষ্টা করব কিছু ম্যাথ সলভ করে দেওয়ার। তাহলে আগে টপিক ওয়াইজ জিনিসগুলো দেখাবো, তারপরে আর কি সলভ করা শুরু করব। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমাদের মহাকর্ষ বলের সূত্রের ব্যবহার জানতে হবে। আমরা এটার নাম দিব টপিক, নাম দিতে পারি আমরা টপিক 1। এখানে নাম দিলাম টপিক 0। এই টপিকের নাম হচ্ছে যে মহাকর্ষ বলের সূত্রের ব্যবহার। নাম দিব মহাকর্ষীয় মহাকর্ষীয় বলের বলের সূত্রের ব্যবহার। আসলে এই ব্যবহার দিয়ে কি বোঝাচ্ছে আমাদের, এই ব্যবহার দিয়ে বোঝাচ্ছে এই মহাকর্ষীয় যে সকল বল আছে আমাদের, এই বলকে যে আমরা কিভাবে ব্যবহার করবো, ওটা আসলে মেনলি আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আমরা কি মহাকর্ষীয় যে বলগুলো আছে, এই বলগুলো কেমন দেখতে আর কিরকম ভাবে প্রয়োগ হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন শুরু করতে পারি নির্দ্বিধায়। আচ্ছা, আমাদের প্রথমে জানতে হবে যে নিউটনের কিছু একটা সূত্র দিছে আমাদের নিউটন স্যার। নিউটনের সূত্রটা কি, নিউটন স্যার একটা সূত্র দিয়েছে, সেটা হচ্ছে যে এই ধরা যাক আমাদের এখানে একটা বস্তু আছে এম ওয়ান, আর এখানে একটা বস্তু আছে সেটা হচ্ছে যে এম টু এর একটা বস্তু আছে। ঠিক আছে, এখানে একটা এম ওয়ান এর বস্তু আছে, একটা হচ্ছে আমাদের এম টু এর বস্তু আছে। নামটা দিয়ে দিই এর। এই বস্তুটা হচ্ছে আমাদের এম ওয়ান এর বস্তু, আর এই বস্তুটা আমাদের এম টু এর। আচ্ছা, ঠিক আছে, সুন্দর। এম ওয়ান এম টু, ঠিক আছে, বুঝলাম। এখন ওদের দুইজনের একটা ডিস্টেন্স দিয়ে দিলাম আমি। ডিস্টেন্সটা দিলাম, ডিস্টেন্সে আছে বুস্টারে, সেটা হচ্ছে আমাদের আর ডিস্টেন্স। এই ডিস্টেন্স আর বস্তু হচ্ছে এখানে লিখে দিই বস্তু দ্বয়, এটা হচ্ছে একটা এম ওয়ান, একটা এম টু। আর দুইটা বস্তুর দূরত্ব যেটা আছে সেটাকে আমরা ছোট একটা কাপ দিই। কি বলছে, এম ওয়ান আর এম টু দুটি বস্তু ডি দূরত্বে পরস্পরকে এফ বলে আকর্ষণ করবে। দুইটা বস্তু, একটা বস্তু এই যে এদিক থেকে, একটা বস্তু এদিক থেকে যে বল আকর্ষণ করবে, এটা এফ বল একটা একে অপরকে করবে, এফ বলে একটা আকর্ষণ করবে, বিকর্ষণ করবে না, আকর্ষণ করবে। আকর্ষণ কেন করবে, ধরা যাক এটা যদি প্লাস মানের বল হয়, এটা মাইনাস মানের বল। কিন্তু এখানে গ্রহের ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস বিবেচিত করা লাগবে না, আমরা একটা বল দিয়ে এটাকে নির্দেশিত করব। এটা হচ্ছে যে আমাদের এখানে একটা এফ বল কাজ করলো, এখানে দিয়ে একটা ওয়াই বল, আমাদের এফ বল কাজ করবে। ঠিক আছে, কি বল কাজ করবে, এখান থেকে এফ বলটা কাজ করবে। আচ্ছা, ঠিক আছে, এফ বল যদি কাজ করে তাহলে আমাদের সূত্রটা কি, সূত্রটা দাঁড়ায় আমাদের একেবারে চমৎকার একটা সূত্র দাঁড়াবে। সূত্রটা হচ্ছে যে এফ ইকুয়াল টু লিখতে পারবো, এফ ইকুয়াল টু অন্য করে দিয়ে দিই সূত্রটা। তাহলে আমরা সূত্রটাকে হাইলাইট করতে যদি চাই, তাহলে সূত্রটা করবে এফ ইকুয়াল টু প্রথমে জি। আচ্ছা, জি এর নাম হচ্ছে যে মহাকর্ষীয় ধ্রুবক। আর মহাকর্ষীয় ধ্রুবক যেটা আছে, এই মহাকর্ষীয় ধ্রুবকের একটা মান, যে মানটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11।
নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। কিভাবে পারছে এখনই দেখাচ্ছি। এখানে যদি আমরা সূত্রটা বসায় যদি ক্যালকুলেশন করতে যাই প্রপার ভাবে, জি দিলাম, এখানে হবে m1, হবে m2, আর নিচে হবে আর স্কোয়ার। আরটা ডিজেবল হয়ে গেছে, আরটা এইভাবে আর এটাতে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর মধ্যবর্তী দূরত্ব, আর এটাই হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। আর এখানে একটু কিছু জানতে হবে, কিছু জিনিস জানতে হবে আমাদের, সেটা হচ্ছে যে এফ এর কিছু জিনিসপত্র আছে, সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে, আমাদের এফ এর কিছু জিনিস আছে। এটা হচ্ছে যে 1 নম্বর জিনিসটা হচ্ছে এফ যেটা আছে হচ্ছে যে কোনো প্রকৃতির মানে প্রকৃতির উপর নির্ভর করে না। এটা এফ যেটা আছে আমাদের হচ্ছে কোনো কোনো প্রকৃতির প্রকৃতির ওপর নির্ভর নির্ভর করে না। আর 2 নম্বর যেটা আছে, 2 নম্বর হচ্ছে যে একাধিক বলের জন্য অবশ্যই একাধিক বলের জন্য একাধিক বল হইতে পারে, এখানে আরেকটা বস্তু, এখানে আরেকটা বস্তু, এরকম একাধিক বল হইতে পারে। একাধিক বলের জন্য আমাদের অবশ্যই ভেক্টর যোগ করতে হবে, করতে ও লব্ধি বের করে দেন আমরা বলের হিসাব নিকাশটা বের করতে হবে। ঠিক আছে, এটা গেল আমাদের বল নিয়ে যদিও ঝামেলা। আচ্ছা, গেল এখন দুইটা বস্তুর ভিতরে আমরা এটা এত এতই মানে সূত্রটা একেবারে সবারই মনে থাকবে এমন সূত্র, এটা একেবারে অত আহামরি কোনো কঠিন সূত্র না, এটা বলতে পারে সবারই মনে থাকে। এটা হচ্ছে কুলম্বের একটা সূত্র আছে, কুলম্বের দুইটা বিন্দু কুলম্ব আছে, ওই সূত্রের সাথে কিছুটা সিমিলার। এই যে দুইটা, একটা চার্জ যেটা মধ্যবর্তী দূরত্ব, আর এখানে জি এর জায়গায় বসবে তার মাধ্যমে ভেতর যোগ্যতা আর কি। আমরা নেক্সটে যাই, নেক্সটে গেলে সেকেন্ড টপিকটা পড়বো। সেকেন্ড টপিকটা হচ্ছে এটা 1 নাম্বার গেল, সেকেন্ড টপিক টপিক হচ্ছে এটা 02। টপিক সেকেন্ড হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণ দিয়ে আমরা কি বুঝাবো? অভিকর্ষজ ত্বরণ দিয়ে বিভিন্ন যে আমরা এই যে একটু আগে যে আমরা বিভিন্ন মান বের করলাম আর কি, কিসের মান? জি জি এর মান বের করলাম। এই জি এর মানের জন্য আমাদের মেনলি অভিকর্ষজ ত্বরণ যেটা আছে এটা আমাদের মেনলি লাগবে এখন। ঠিক আছে, এখন জি এর মানটা কিভাবে বের করতে পারি? জি এর মান ধরবো যে এম ভর বিশিষ্ট আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে কোনো একটি অভিকর্ষজ ত্বরণ। ধরা যাক এখানে আমরা একটা পৃথিবী আঁকি, ধরা যাক এটা একটা আমাদের পৃথিবী, গোলগাল সুন্দর পৃথিবী, সবুজ শ্যামলী লাল। আচ্ছা ঠিক আছে, সবুজই দিলাম, লাল হচ্ছে। এখানে আমি এই যে এখানকার যে পৃষ্ঠটা আছে, এই যে এই পৃষ্ঠে আমি জি এর মানটা বের করতে যাবো। আচ্ছা, আমি পৃথিবীর কেন্দ্র থেকে ধরলাম এই আর ব্যাসার্ধ আছে, পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব হচ্ছে আর, সূত্রতে আর। এখানে পৃষ্ঠে আছে কি আমাদের পৃথিবীর ভর হচ্ছে যে এম, ভর হচ্ছে এম, আর জি এর মান তো জানি আমরা, জি এর মান আমাদের ওই অভিকর্ষজ ত্বরণের সূত্রটা দ্বারা আমাদের অভিকর্ষজ ত্বরণের সূত্রটা দ্বারায় ত্বরণ ত্বরণের সূত্রটা দ্বারায় আমরা জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, আবার আমরা এই জি এর যে মানটা আছে, জি এর মানটা আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। এটা কিভাবে? আমরা জি এর বিভিন্ন বিভিন্ন মানে জি এর যে মানটা আছে সেটা আমরা লিখতেছি এক এক রকম ভাবে যদি লিখতে যাই, একটু ঠিক ধরনের। এটা গেল আমাদের একটা সেকেন্ড সূত্র,
ত্বরণের আর কি, এই যে অভিকর্ষজ ত্বরণের হচ্ছে জি। এখন যদি আমি জি এর যদি আরেকটা সূত্র দেখতে যাই, এই যে এখান থেকে জি এর সূত্রটা আসবে। একটা সূত্রটা হচ্ছে ঘনত্ব সম্পর্কিত, ঘনত্ব সম্পর্কে মান। যদি ঘনত্ব সম্পর্কে মান লিখতে যাই তাহলে জি ইকুয়াল টু, আমরা একেবারে ডাইরেক্ট সূত্র দেখাবো এখানে, বেসিক সূত্র দেখানো হয় কারণ বেসিক সবাই পারে। 4/3 আই আর রো জি। রো বলতে বোঝাচ্ছে আমাদের ঘনত্ব পৃথিবীর, মানে যেটার অভিকর্ষত্ব আমরা বের করবো এটা। আচ্ছা গেল, এটা গেল আমাদের একটা টপিক, এটা গেল আমাদের একটা টপিক, ছোট, একেবারে ছোট একটা টপিক। সেকেন্ড টপিকটা কি? সেকেন্ড টপিকটা হচ্ছে যে আমাদের সেকেন্ড টপিকটা কি সেকেন্ড টপিকটা হচ্ছে যে আমরা দেখবো যে জি এর মান আছে, জি এর বিভিন্ন জায়গায় বিভিন্ন মান পাওয়া যায়। ঠিক, জি এর বিভিন্ন মান পাবো। যে সেকেন্ড টপিকটা আছে সেটা হচ্ছে যে অভিকর্ষজ, এটা হচ্ছে আমাদের কি অভিকর্ষ ত্বরণের বিভিন্ন বিভিন্ন মান। বিভিন্ন মান বলতে কি, আমরা এখন দেখবো যে বিভিন্ন মান কি বোঝে। ধরা যাক এটা একটা আমাদের পৃথিবী, গোলগাল পৃথিবী। এই পৃথিবীর থেকে আমি চিন্তা করলাম পৃথিবীর একবার যাব উপরে, একবার যাব কিসে, একবার যাব আমি উপরে। উপরে সার্টেন একটা ইয়াতে গেলাম, এই যে ধরা গেল এখানে গেলাম আমি। ধরা যাক এখানে। আচ্ছা, আবার ধরা গেল যে পৃথিবী থেকে সেম যে জায়গায়, এখান থেকে একটু ভিতরে আসলাম। পৃথিবী থেকে ইয়ার ব্যাসার্ধ তো দেওয়াই আছে, হচ্ছে যে আমাদের আর ব্যাসার্ধ। আসলে ত্বরণের মানটা আমরা একটু আগে দেখছি আর এর উপর একেবারে বেশি নির্ভর করে। যেখানে আর বেশি হবে সেখানে ই এর মানটা হবে কম। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর গেলাম একবার উপরে গেলাম, এইচ আপ ইউপি দিলাম, আর এইচ এই দিলাম, মানে এইচ ডাউনে গেলাম, এখানে গেলাম। এখানে আমি একটা জি এর মান পাবো, জি প্রাইম পাবো। এখানে আবার গেলে এখানে একটা জি এর মান পাবো, এখানে গেলে এখানে একটা জি এর মান পাবো, জি প্রাইম পাবো। এই যে দুইটা যে জি এর মান পাইলাম, এটার উপরে ভিন্ন ভিন্ন মান হতে পারে আর কি আমাদের। আবার অক্ষাংশ অনুযায়ী আমাদের কিন্তু মানটা হইতে পারে। অক্ষাংশটা কিভাবে? ধরা যাক এই যে এটা ধরা যাক এটা একটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী থেকে ধরা যাক এই এখানে একটা দিলাম। ধরা যাক আমি আছি ধরা যাক ঠিক আছে, আমি আছি এই যে এখানে। এখন এটা তো একটা কোনো দ্বিমাত্রিক তলে নাই যে আমি যে এখান থেকে এটা হিসাব করবো বা এরকম কোনো ত্রুটিতে নাই। এটা হচ্ছে এখন 3D তে, তাহলে আমাকে অবশ্যই অক্ষাংশটা মানে ডিগ্রি কোণটা হিসাব করতে হবে। এই কোণটা হিসাব করার জন্য আমার এই অ্যাঙ্গেলটা নাম, এটাকে আমরা ল্যামডা, এটাকে আমরা ল্যামডা দিয়ে হিসাব করব। অক্ষাংশ অবস্থায় ভূপৃষ্ঠে কোন স্থানে অভিকর্ষিত ত্বরণ। আচ্ছা, মেরু অঞ্চল, তারপরে মেরু অঞ্চলে ল্যামডার মান, মেরু অঞ্চল বিভিন্ন অঞ্চল দেখাইতি যে আমাদের হচ্ছে এই অঞ্চল যেটা আছে একেবারে খাড়া উপরের দিকে, যে খাড়া উপরের দিকে এই যে একেবারে 90 ডিগ্রি বরাবর যে ওটা আছে, এটা আমরা বলি মেরু অঞ্চল। মেরু, এটা আমরা বলি মেরু অঞ্চল। ঠিক আছে, এখানে তো বিভিন্ন মান পাইলাম জি এর, অভিকর্ষজ ত্বরণের বিভিন্ন মান। ডাইরেক্ট একেবারে সূত্র বসা দিব, ডাইরেক্ট সূত্র বসাবো যখন, তাহলে আমরা সূত্র বসাই। তাহলে পৃথিবী থেকে বললাম একটা এইচ নিচে, প্রথমে এখানে বলবো পৃথিবী থেকে এইচ উচ্চতায়, পৃথিবী থেকে কি, পৃথিবী থেকে এইচ উচ্চতায় কাট এনে, এটা হলো আমাদের পৃথিবী। পৃথিবী থেকে এইচ উচ্চতায় একটা বস্তু আছে, পৃথিবী থেকে আমাদের এইচ উচ্চতায় এখানে একটা বস্তু আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, উচ্চতা হচ্ছে এইচ, এখান থেকে এতটুকু ইয়া হচ্ছে আর এর ভর হচ্ছে যে এম, এর মধ্যে আমি পৃথিবী থেকে এইচ উচ্চতায়, তাহলে এইভাবে লিখতে পারি এইচ যোগ আই।
জি প্রাইম ইকুয়াল টু কি হবে এবারে সোজা এবারে মানে পানি পাই আর স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার টু জি জি এর মান কত জি এর মান হচ্ছে 8 ms স্কোয়ার এটাকে এইভাবে লিখতে পারি বা ms টু ফিজিক্স আর সেকেন্ড হচ্ছে কি সেকেন্ড হচ্ছে আমাদের একেবারে গভীরতার জন্য এটা একটু কপি করে নিই কপি হ্যাঁ আমাদের এটা পেস্ট হয়ে গেছে এখন পৃথিবী থেকে আমরা কি করব এই গভীরতা একটা বস্তু রাখবো ধরা যাক এখানে বস্তু আছে এইচ নিচে আছে আর এটা পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে এখানে একটা বস্তু এখন এটার জন্য এইচ গভীরতায় প্রাইম ইকুয়াল টু কি হবে এখানে কি সবাই ভাবতেছে মনে হয় এখানে মাইনাস বসে দিব মাইনাস একটা বসালে একটু কাম আসলে না জি প্রাইম ইকুয়াল টু হবে জি 1 মাইনাস উপরে হবে ছোট ডিভাইডেড বাই আর ছোট ডিভাইডেড বাই আর কেন হয়েছে আমি যদি বড় ডিভাইডেড বাই আর করতাম কেন হয়েছে এই যে এটা একটু দেখাই দিই এই যে আমাদের এই পোর্শনটা কেন হয়েছে এই যে এই পোর্শনটা না হতে পারতো ডিভাইডেড বাই এইচ হইতে পারতো এটা মনে রাখার উপায় হচ্ছে যে আমাদের এবার সোজা সেটা হচ্ছে যে বড়কে ছোট দিয়ে সরি ছোটকে বড় দিয়ে এই ছোটকে ছোটকে বড় দিয়ে ভাগ করলে তা এক থেকে বেশি হতো ফলে ই প্রাইম এর মান ঋণাত্মক বা নেগেটিভ ভ্যালু হতো এই কারণে আর কি এটা বলছে এটা তো ইম্পর্টেন্ট কিছু না এমনি বলার ঠিক আছে আমাদের মূল কারণটা মূল কারণ এটাই কারণ করলে ছোট থেকে বড় জি এর নিচে গেলে আচ্ছা জি এর যদি আরেকটা মান দেখতে যাই আমরা ঘনত্ব দিয়ে তাহলে জি এর আরেকটা ভ্যালু হতে পারে জি 4/3 পাই 4/3 পাই জি আর মাইনাস এইচ বড়টা মাইনাস ছোটটা কিন্তু ঘনত্ব তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 4/3 পাই ই রো এক্স এখন এখানে আমরা এক্স ইকুয়াল টু কি বলবো এক্স ইকুয়াল টু হবে আমাদের কেন্দ্র থেকে দূরত্ব আর প্লাস এইচ কে বোঝায় কেন্দ্র থেকে একেবারে আমাদের দূরত্ব যেটা ঠিক আছে হচ্ছে এই পোর্শনের এখন গেল জি এর বিভিন্ন মান এখন ল্যামডার একটু আগে যে এখানে দেখালাম আমরা এই যে অক্ষাংশ হচ্ছে এই অক্ষাংশের ব্যাপারের জন্য আমরা জি এর একটা মান বের করবো এটার জন্য আমাদের এটা একটু কপি করে এই যে একটু পেস্ট করে দিই আচ্ছা আমাদের চিত্রটা চলে আসছে এখানে গেল ল্যামডা গেল আর আমরা এটা একেবারে অনেক ভরবেগের সাহায্যে সহজভাবে কিভাবে ইয়া করা যায় আমরা ওইভাবেই সহজভাবে জিনিসটাকে ক্যালকুলেশন করব তাহলে আমাদের ক্যালকুলেশন করি প্রথমে আমাদের জানতে হবে অক্ষাংশ যেটা আছে অক্ষাংশের সূত্রটা আগে লিখি সেটার সূত্রটা হবে আমাদের ই প্রাইম ইকুয়াল টু ই মাইনাস ই ওমেগা
স্কয়ার স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। এখন এখানে ওমেগা দ্বারা কি বোঝানো হচ্ছে? ওমেগা দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের পৃথিবীর কৌণিক, এখানে একটু সাইডে লিখে দিই ওমেগা দ্বারা কি বুঝো। ওমেগা দ্বারা আমাদের সহজ হচ্ছে ওমেগা ইকুয়াল টু আমাদের পৃথিবীর কৌণিক বেগ, পৃথিবীর কৌণিক বেগকে নির্দেশ করছে ওমেগা যেটা আছে ওমেগাটা দ্বারা। এখানে দুইটা অঞ্চল আছে, ধ্রুবীয় অঞ্চল আর একটা হচ্ছে মেরু অঞ্চল। এই অঞ্চলটার নাম হচ্ছে ধ্রুবীয় বিষুব অঞ্চল। এখানে হচ্ছে ল্যামডার মান যেটা আছে, ল্যামডার মান 0 আর ল্যামডার মান 90 ডিগ্রি। তাহলে আমরা মেরু অঞ্চল আর বিষুবীয় মেরু অঞ্চলের জন্য দুইটা মান পাবো ল্যামডার, একটা হবে প্লাস একটা হবে মাইনাস। ঠিক আছে। আচ্ছা, এই আমরা আরেকটা সূত্র আছে এখানে জি এর একটা সূত্র আছে জি ইকুয়াল টু জি প্রাইম ইকুয়াল টু হচ্ছে যে 1 মাইনাস মাইনাস ওএইচ বাই আর। এই সূত্রটা হচ্ছে যে বাইরে এইচ উচ্চতায় প্রদর্শ শক্তির এইচ উচ্চতা। এটা কেন ইউজ করবো না, কারণ এখানে এইচ এর ভ্যালুটা একেবারে আর এর থেকে অনেক অনেক একেবারে শূন্যের একের কাছাকাছি বা কাছাকাছি এরকম আর কি ভাগফল আর কি ফলটা একেবারে। তাই ওই সূত্রটা ব্যবহার করবো অল টাইম আমরা ব্যবহার করবো বক্স সূত্রটা আমরা ব্যবহার করবো এই সূত্র, আবার এই ব্যবহার করবো না। পরে মানে আর কোনো লেখা হয়নি, পেজে যাবো নেক্সট পেজ, ওটা ব্যবহার করবো এই যে এই সূত্রটা ব্যবহার করবো। এই সূত্রটা জি এর মান এর জন্য ব্যবহার করবো। আবার এটার ঘনত্ব কোনো সূত্র লাগবে না, আবার সূত্রটা ব্যবহার করবো আমরা চমৎকার ভাবে। আর এই আছে ফ্যানটা, ঠিক আছে। এখানকার এই সূত্রগুলো দিয়ে এই একাডেমিক একেবারে করা যায়। আচ্ছা, এটা গেল আমাদের। এখন তাহলে এখন একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে যে আমাদের পরিদর্শন পড়ানো গেল মহাকর্ষীয় প্রাবল্য আর বিভবের সূত্র যেটা আছে সেটা মহাকর্ষীয় টপিক দ্বিতীয় রাখছি, তৃতীয় দেখাবো। টপিকটা হচ্ছে টপিকটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য বিভব, মহাকর্ষীয় প্রাবল্য ও ঠিক আছে। এর একেবারে সূত্র জানলেই হবে, আর কোনো ডিটেলস লাগবে না। আপা নিরেট নাকি এত হ্যান্ডেল না। আচ্ছা, এম ভরের বস্তু কেন্দ্র হতে আর ব্যাসার্ধ যদি হয়, তাহলে কেন্দ্র থেকে ধরা যায়, ধরা নাই বাস্তবেই ধরা যায় এটা হচ্ছে একটা এম ভরের একটা পৃথিবী, আমাদের গোলগাল। তো পৃথিবী থেকে আমাদের আর ব্যাসার্ধ আছে, আর ব্যাসার্ধ আর আছে পৃথিবীর ব্যাসার্ধ না, আবার বলতে চাই পৃথিবীর ব্যাসার্ধ না। এম ভরের কোনো প্রাবল্য আছে, এম না, এখানে হচ্ছে প্রাবল্যটা বের করতে যাব। প্রাবল্যটা হবে আমাদের প্রথমে প্রাবল্য প্রাবল্য ই ইকুয়াল টু হবে প্রাবল্য ইকুয়াল টু হবে ডিএম বাই ছোট হাতের আর স্কয়ার, আর বিভবটা হবে বিভব ইকুয়াল টু হবে মাইনাস ডিএম বাই আর, মাইনাস ডিএম বাই আর। এত কিছু বোঝা লাগবে না জি আর কেন হয়েছে জি। আচ্ছা, আরেকটা জিনিস দেখা দিই, সেটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় কৃত কাজ।
মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ দেখাবো। একটা সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে বস্তু স্থানান্তরে বাহ্যিক বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। দুইটা জিনিস দেখাবো। এটা হচ্ছে বল বাহ্যিক বল দ্বারা মানে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ WEXT ওকে WEXT ইকুয়াল টু হবে যে আমাদের WEXT ইকুয়াল টু হবে GM E হবে বা যে বলে GM ডিভাইডেড বাই 1 R1 ডিভাইডেড বাই মাইনাস 1 বাই এখানে R1 দ্বারা কি বোঝাচ্ছে? R1 দ্বারা বোঝাচ্ছে আদি অবস্থা, আর R2 দ্বারা কি বোঝাচ্ছে আমাদের? এটা একটু বেশি হয়ে গেল। হচ্ছে আমাদের আদি অবস্থা। আর এখানে R2 হচ্ছে আমাদের শেষ অবস্থান, মানে কই বস্তুটা কই এক্সটার্নাল ফোর্সটা কই অ্যাপ্লাই হচ্ছে শেষ অবস্থান। আরেকটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল দ্বারা যদি কৃত কাজটা করতে যাই, এটা হবে যে আমাদের WEXT ইকুয়াল টু মাইনাস W দ্বারা অভিকর্ষ বলতে হলে তাহলে এখানে জি লিখতে পারি আমরা। হ্যাঁ, জি লিখতে পারি। তাহলে আর কোনো চেঞ্জই হবে না, আমাদের কোনো চেঞ্জই হবে না, তো চেঞ্জ আসবে আমাদের সূত্রটা হবে যে ওটা দ্বারা GM 1 বাই R1। এখানে যদি মাইনাস দিই তাহলে এখানে R1 দিব, আর এখানে মাইনাস, আর এখানে যদি প্লাস দিই তাহলে এখানে R2 মাইনাস 1 বাই R। এটা হচ্ছে আমাদের অভিকর্ষজ মহাকর্ষীয় বল দ্বারা যে কৃত কাজটা আছে, এই কৃত কাজটাকে এখানে রিপ্রেজেন্ট করানো আলাদা। ঠিক আছে। আচ্ছা, আর বিভিন্ন ফাঁপা গোলক এগুলোর জন্য একটু দেখা দিতে পারি, কি দিতে পারে এর জন্য আমাদের একটা ছক করতে হবে। প্রথমে এখানে একটা তিনটা ঘরটা নেব। নিরেট ও ফাঁপা গোলকের বিভিন্ন মহাকর্ষীয় প্রাবল্যের ঘর এখানে দিব কি, এখানে দিব অবস্থা, কোন অবস্থানে আছে, এখানে দেখবো আমি প্রাবল্য ই দিব, এখানে বিয়োগ দিব। গেল এটা হচ্ছে নিরেট ও ফাঁপা, একেবারে ফাঁপা মানে একেবারে খালি গোলকের বাইরে গেল দিলাম নিরেট গোলক এর ধরে। আর লাস্টারটা হচ্ছে যে ফাঁপা, তিনটা কেসটা গেলাম আর কি। ফাঁপা গোলকের ভিতরে গোলক ফাঁপা গোলকের ভিতরে যেহেতু, তাহলে আমরা এর মান কি হবে, এর মান ইকুয়াল টু আগেরটা সূত্র ফাঁপা ও নিরেট GM বাই R স্কয়ার। আর ভি এর কি হবে, ভি এর মান একই থাকবে, মাইনাস GM বাই R। এখন আসলো আমাদের যখন নিরেট গোল হবে, তখন হবে এখানে আমাদের ই ইকুয়াল টু হবে আমাদের GM, তো ঠিক আছে, GM বাই A স্কয়ার ডিভাইডেড ইনটু R।
এখানে লিখে দিব এ মানে কি, জি মানে কি, সবকিছু লিখে দিব। আর বিভবেরটা বা একটু কঠিন। এটা হবে আমাদের ই এম মাইনাস, প্রথমে মাইনাস জি এম ব্র্যাকেট ই এ স্কোয়ার, সি এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 2a কিউব হবে, 2a কিউব। এখন এখানে লিখে দিব কোনটা মানে কি বোঝায়, আসলে এটা লিখে দেওয়াটা সহজ কাজ। বড় করে লিখে দিব এখানে, হ্যাঁ এই সাইডে লিখে দিব। এখানে ই ইকুয়াল টু জিরো হবে, কারণ ফাঁকা গোলকের ভিতরে কোনো তড়িৎ সরি প্রাবল্য থাকে না। আর ভি এর হবে কি হবে একেবারে, যেটা হবে গোলকের ব্যাসার্ধ সমান, তাহলে ভি ইকুয়াল টু হবে যে আমাদের মাইনাস ডিএম বাই এ অথবা নাও কিভাবে নিতে পারি, অথবা আর কে এ বা আর। এখন আমাদের কথা ছিল ভি এম মানে কি বোঝাবো, এম মানে তো আমরা জানি পৃথিবী বুঝবো গোলক হতে কোনো বিন্দুর দূরত্ব, আর মানে বুঝাবে আমাদের গোলক হতে কোনো বিন্দু কোনো দূরত্ব। আচ্ছা, এটা মানে কি বোঝালো, আমাদের কোনো বিন্দু দূরত্ব। আর এ মানে কি বোঝাবে, এ মানে বোঝাবে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। আর এ মানে বোঝাবে আমাদের গোলকের ভর, গোলকের ভর। আচ্ছা, এগুলো দিয়ে ম্যাথ একেবারে নেক্সট পেজে একেবারে ধুমাধুম দেখাই দিব গোলকের ম্যাথ। এখন দেখতে দিব আমরা টপিক নাম্বার 4 দিব। কত নম্বর টপিকে টপিক হচ্ছে, টপিক নাম্বার 4টা হচ্ছে আমাদের মুক্তিবেগ। টপিক নাম্বার 4, টপিক নাম্বার 04, এটা হচ্ছে আমাদের মুক্তিবেগ। মুক্তিবেগ আসলে বলতে কি বোঝায়, মুক্তিবেগ বলতে বোঝায় যে আমরা যে বেগে কোন একটা বস্তুকে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের একেবারে বাইরে যদি ফালাই দিই, তাহলে এসে ভি ইকুয়াল টু শেষ বেগ ভি, শেষ বেগ ভি হবে। আর ভি ইনিশিয়াল একটা হার্টেন একটা বেগে পৃথিবীর পৃষ্ঠ থেকে একেবারে ধাম করে বের হয়ে যাবে। ওটার জন্য আমাদের সূত্রটা হচ্ছে, ডাইরেক্ট একেবারে সূত্র লিখে দিই। সূত্রটা হচ্ছে যদি ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করি, যদি ভূপৃষ্ঠ থেকে, ভূর একেবারে নিচেতে হতো, মাটির নিচেতে হতো, মারা যাবে না, তাহলে যদি আমরা দুইটা কেস দিতে পারি, ভূপৃষ্ঠ হতে ভূপৃষ্ঠ হতে যদি নিক্ষিপ্ত হলে, ভূপৃষ্ঠ হতে যদি নিক্ষিপ্ত করি, তাহলে ভি হবে আমাদের সবাই টু ভি আর। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, রুট ওভার অফ টু এম বাই আর, এভাবে লিখতে পারি এম বাই। ঠিক আছে, আর যদি আরেকটা কেস হতে পারে, আরেকটা কেস কি, আরেকটা কেস আমরা যদি মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, মুক্তিবেগ বস্তুর বিভিন্ন ভরের উপর নির্ভর করে না। এই ভরটা হচ্ছে যে পৃথিবীর ভর। মেইন সূত্র হচ্ছে যে এই যে এটা মেইন সূত্র, কি এর উপর নির্ভর করবে অল টাইম। এখন পৃথিবী থেকে যদি এইচ উচ্চতায়, জি এইচ উচ্চতায় যদি একটা জিনিস ধরা যাক, এইচ উচ্চতায় যদি একটা ধরা গেল এখানে আইফেল টাওয়ারে আছে, ধরা গেল পৃথিবী থেকে কিসে আছি, এখান থেকে ধরা গেল একটা আইফেল টাওয়ারের আমি আছি, হচ্ছে আমার অবস্থান। এখান থেকে একটা সার্টেন একটা এইচ উচ্চতা থেকে বস্তুটা আমি মারবো, তাই এইচ উচ্চতা থেকে পৃথিবীর প্রাবল্য যেটা আছে, পৃথিবীর এখানে দেখাই দিই, পৃথিবীর থেকে যে ক্ষেত্রটা আছে, ক্ষেত্র এখানে অসীম ক্ষেত্র, এই অসীম ক্ষেত্র থেকে একেবারে বের করবো, আমাকে একটা ভি বেগে মারতে হবে। এই ভি বেগটা এই চিত্রটা যদি মারি, তাহলে কোনো কিছু চেঞ্জ হবে না, ভি ইকুয়াল টু হবে আমাদের রুট ওভার টু জি প্রাইম কেন, এই যে তখন আমাদের এই সূত্রটা বসাতে হবে, জি ইকুয়াল টু এই, তাহলে আমাদের বসাইতে হবে এই যে
কপি করলাম, কপি কপি করে আমাদের এখানে জিনিসটাকে বসাতে হবে। এই যে পৃথিবীতে এই উচ্চতার জন্য জি প্রাইমের মান এই দিছি আমি। এই যে জি প্রাইমের মানটা আমাদের এখানে এটা বসাতে হবে, জি প্রাইম ইন্টু হবে আমাদের আর প্লাস এইচ, আর প্লাস এটা দিয়ে করা একেবারে আমি মনে করি ভালো। আরেকটা করতে পারি, আরেকটা হচ্ছে আমাদের রুট ওভার অফ টু জি, টু জি ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটা দিয়ে করা যায়। আর এখানে আমরা একটা জিনিস সাইড নোট দিয়ে দিতে পারি, হচ্ছে জি প্রাইম দ্বারা আমরা কি বুঝাবো। এখানে জি প্রাইম দ্বারা বুঝেছি আমরা এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান, অভিকর্ষজ ত্বরণের মান অবশ্যই কম বেশি যে কোনো একটা কিছু হইতে পারে অভিকর্ষজ ত্বরণের মান। নেক্সট ক্লাসে কি করবো আমি ক্যাপলারের সূত্র, ক্যাপলারের কোনো সূত্র নাই, ক্যাপলারের সূত্র যে আছে, ক্যাপলারের সূত্র একটাই সূত্র আছে, ক্যাপলারের সূত্র এটা হচ্ছে যে পর্যায়কালটা আছে আমাদের, পর্যায়কাল টি স্কয়ার সমানুপাতিক ব্যাসার্ধের ঘনমূলের সমানুপাতিক, আরেকটা আছে ভি ইকুয়াল টু 1/r। এখানে ভি হচ্ছে গ্রহের প্রকৃত, এটা ভি হচ্ছে আমাদের গ্রহের বেগ আর কি, গ্রহের প্রকৃত কাক্ষিত কাক্ষিক বেগ। আর আর দ্বারা কি বোঝায় আমাদের, আর দ্বারা হচ্ছে যে গ্রহের গ্রহের ব্যাসার্ধ, গ্রহের ব্যাসার্ধ বোঝায়। আর সূত্র নক্ষত্রের দূরত্ব বা সূর্য বা নক্ষত্র হতে দূরত্ব, বা সূর্য বা নক্ষত্র হতে দূরত্বকে বোঝায় আর কি। ক্যাপলারের এই দুটাই আর কি মেন সূত্র। তো আর গ্রহের উপবৃত্তাকার ক্ষেত্রফল আর সময়ের কিছু সূত্র আছে, ওটা নেক্সট ক্লাসে আর কি দেখাই। আগের যে ম্যাথ গুলো দেখালাম, এখানে অনেকগুলো ম্যাথ আছে, এই ম্যাথ গুলো অনেকগুলো স্লাইড করে রাখছি, অনেকগুলো স্লাইড আছে, এগুলো করে রাখছি প্রায় 25টার মতন। হ্যাঁ, অনেকগুলো স্লাইড আছে, এখান থেকে স্লাইড গুলো ম্যাথ গুলো প্র্যাকটিস করাবো, তাহলে হয়ে যাবে আর কি। আশা করি আর কিছু লাগবে না, প্রথম ম্যাথেই আসি গেলাম। আজকের মতন এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।